হ্যালো এভরিওয়ান। তো সবাই কেমন আছো? আমি অলোক দাস মোটর রিভিউ ব্লগ। তো আজকে একটা সুন্দর লোকেশনে চলে এসেছি। এটা আমাদের কোন্নগরেই গঙ্গা অ্যাকশন প্ল্যানের কাছে। খুবই সুন্দর রাস্তাটা। তো এখানে মাঝে মাঝে আমি ভিডিও করতে আসি। তো আজকে ভিডিওটা হবে মোটর ব্লগিংয়ের ওপরেই। বাট আমি অলমোস্ট 1000 কিলোমিটার চালিয়ে ফেলেছি আমার গাড়ি, তার একটা রিভিউ। আর রিসেন্টলি আমি আমার এটার সার্ভিস করেছিলাম, ফার্স্ট সার্ভিস। তো কেমন কী হয়েছে, তো এর জন্যই আমি আজকে ভিডিওটা করছি। যা এর হিডেন ফিচার্স বা যা আছে, মানে অনেক রকমের ফিচার্স আছে। ফিচার্স তো ফুললি লোডেড। তো কী কী ফিচার্স আছে, কেমন কী সেগুলো কাজ করে, তার উপরে বেস করে আজকে আমি ভিডিওটা করছি। ফার্স্ট অফ অল আমি যদি আমার গাড়ির স্পেসিফিকেশন বা ইয়ের ব্যাপারে বলি, মানে গাড়ি আমি এখন পর্যন্ত 146 টপ তুলেছি, তাও আবার ফার্স্ট সার্ভিসের আগেই তুলেছিলাম। মানে একদম স্মুথ, মানে তুলতে বেশি কোনো টাইমই লাগে না। মানে খুবই কম সময়ের মধ্যে স্পিড উঠে যায়, স্পিডে কোনো প্রবলেম নেই। আমি গাড়ির জন্য একটা চেন লুপিং কিনেছি মুথুলের, সেটা দিয়ে আমি নিজেও এখন চেন লুপিং করে নিই। আর গাড়ির ফিচার্সের যদি কথা বলি, তো ফার্স্টে চাবিটা আমাকে অন করতে হবে, দাঁড়ান দেখাচ্ছি। তো এটা সাইড স্ট্যান্ড অন আছে বলে এখানে মোটামুটি সব রকমেরই ইন্ডিকেশন দিয়ে দেয়। সাইড স্ট্যান্ডের মধ্যে রাখা আছে, তো এর ডবল স্ট্যান্ড হয় না, তোমরা হয়তো জানো, না জানলে আমি বলে দিই। আর আমার লেফট হ্যান্ড সাইডে আছে, এটা হচ্ছে ক্রুজ কন্ট্রোল, এটা হচ্ছে হ্যাজার্ড লাইট, এটা হচ্ছে মেনু বাটন। তো আমি যদি এটাকে দাবাই, এখন স্ট্রিট মোডে আছে। তো মোটর সাইকেল, তো এখানে আমরা যদি যাই, ফার্স্টে রাইডিং মোড আছে, রাইডিং মোডের মধ্যে ঢুকে যাব। তো স্ট্রিট আছে, ট্র্যাক আছে, রেন আছে। আমার পার্সোনালি ফেভারিট হচ্ছে ট্র্যাক। তো কারণ ট্র্যাকের যখনই আমরা এটায় শিফট করি বা ট্র্যাকে চালাই, মানে গাড়ি প্রো মোডে চলে যায়, মানে আলাদাই ধোঁয়ায় কথা বলে। আর ম্যাক্সিমাম সিটিতে চালানোর জন্য আমাকে স্ট্রিট মোড ইউজ করতে হয়। অ্যান্ড তারপরে আছে এবিএস, রেয়ার ইভিএস, ফ্রন্ট এবিএস দুটোই দেখা যাচ্ছে, তো দুটোই অন আছে। এটাকে চাইলে এই যে সুপার মোটোতে করলে রেয়ার এবিএস অফ হয়ে যায়, তো তখন হুইলি মানে ওই চাকাটা, পেছনের চাকাকে স্কিড করা যায়, অনেকভাবে ইউজ করা যায়, মানে তখন আরও পাওয়ারটা বেড়ে যায়। তো এটা আমি করি না, তো এটাকে আমি অফ করে দিলাম। দিয়ে এমটিসি, এটাকে অন অফ করা যায়, অফ করে দিলাম। এটা ট্যাক্সেন কন্ট্রোল, লঞ্চ কন্ট্রোলটা এখন আমার অ্যাক্টিভ হয়নি, আমাকে সার্ভিস সেন্টার থেকে বলেছে লঞ্চ কন্ট্রোল খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে। আমাদের রাইড মোড দেখা হয়ে গেল। নেক্সট আমরা যাব বাইক ইনফো। বাইক ইনফোর মধ্যে অনেক কিছুই আছে, যেরকম কুলেন্ট টেম্পারেচার 86 ডিগ্রি দেখাচ্ছে, ফুয়েল রেঞ্জ 80 কিলোমিটার দেখাচ্ছে। তো ফুয়েল রেঞ্জের একটা কথা আমি যেটা খেয়াল করলাম, এখানে ফুয়েল রেঞ্জের সঠিক দেখায় না, কারণ গাড়ি আমি যখন বাড়ি থেকে বের করেছিলাম তখন এখানে দেখাচ্ছিল 60 কিলোমিটার বাকি, মানে ফুয়েল রেঞ্জ এখন 80 দেখাচ্ছে। যাই হোক, ব্যাটারি, তারপর ওডোমিটার, সার্ভিস রিলেটেড, নেক্সট সার্ভিস কবে আছে, তো সেই হিসাবে এগুলো দেখিয়ে দেয়। 3404 কিলোমিটারে নেক্সট সার্ভিস হবে। নেক্সট আছে ট্রিপ। তো ট্রিপ আমার সেরকম একটা প্রয়োজন হয় না। আচ্ছা, এখানে আছে ক্রুজ কন্ট্রোল আর হচ্ছে স্পিড কন্ট্রোল। তো স্পিড কন্ট্রোল জিনিসটা খুবই একটা ভাইটাল জিনিস। ধরো তুমি এরকম কাউকে চেনো যাকে তোমার বাইক দিতে হবে, বাট তুমি দিতে চাও না, বাট তারা চালাতে জানে না, তো সেক্ষেত্রে তুমি স্পিড কন্ট্রোলটা, মানে এই যে ক্রুজ কন্ট্রোলের যে বাটনটা আছে, এই বাটনটার এখানে এটাকে স্পিড কন্ট্রোলে সেট করে দেওয়া যায়। মানে এখন এই যে স্পিড কন্ট্রোলে দিয়ে এটাকে ওকে মারলাম, আমার যেরকম দেখো ডিসপ্লেতে 55 কিলোমিটারের স্পিড কন্ট্রোল করা আছে, মানে যে যতই এখন যে কোনো মোডেই সুইচ করে দিক, 55 কিলোমিটারের উপরে গাড়িটাকে টানা যাবে না। এটা একটা খুব ভালো ফিচার্স। তো আমি এটাকে আমার এখন স্পিড কন্ট্রোলটাকে অফ করে দিই, ক্রুজ কন্ট্রোলে দিয়ে, তো অফ হয়ে গেল। ক্রুজ কন্ট্রোলটা হচ্ছে আমি ক্রুজ কন্ট্রোলের মধ্যে করে দেখেছি, সেটা হচ্ছে আপ টু 40, মানে 40-র উপরে স্পিড গেলে যদি তুমি এটাকে একবার প্রেস করে দাও, দিয়ে এখানে একটা প্লাস মাইনাস বাটন আছে, এই মাইনাসটাকে একবার ব্যাকে এরকম টিপে দিলে এটা ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভ হয়ে যাবে। এবার যত প্লাস মারতে থাকবে উইদাউট ক্লাস, মানে উইদাউট এক্সেলেটার, তুমি টোটালটা মানে কন্ট্রোল করতে হবে। গাড়ি হ্যান্ডেল ধরতেই হবে না, সামনে ঝুঁকতেই হবে না, তুমি সোজা রাস্তা হচ্ছে কন্টিনিউ গাড়ি নিজের মতো চলতে থাকবে। ওকে, নেক্সট আমরা এখানে যাব সেটিংসে। তো সেটিংসের মধ্যে অনেকগুলো ফেসিলিটি আছে। আচ্ছা, সেটিংসের আগে এখানে লোকেশন অ্যান্ড মিউজিক সিস্টেম আছে, যেটা মোবাইলের সাথে তোমাকে আগে ফোনটাকে গাড়িটাকে কানেক্ট করতে হবে। সেটা কানেক্ট হলে তুমি এখানে কোথাও যদি লোকেশন দেওয়া থাকে, সেই লোকেশনে গাড়ি, মানে তুমি এখানে গুগল ম্যাপে ইউজ করতে পারো। কেটিএমের একটা অ্যাপস আছে, কেটিএম কানেক্ট বলে। আর সাউন্ডস মিউজিক সিস্টেম এখান থেকে তুমি চেঞ্জ করতে পারো। কল রিসিভ করা যেতে পারে, কারণ আমি কল রিসিভ করে দেখেছি, কল রিসিভ করতে পারো, কল ডিসকানেক্ট করতে পারো। কল রিসিভ করার জন্য এদিকে এই সুইচটা মারতে হয় যখন ফোন কানেক্ট থাকে হেডফোনে আর ফোনের সাথে, আর ডিসকানেক্ট করার জন্য এটা ডিসকানেক্ট করা যায়। তো নেক্সট হচ্ছে সেটিংস। তো সেটিংসের মধ্যে মাল্টিপল থিংস আছে, যেরকম ফেভারিটসের মধ্যে এটাকে ব্যাটারি, তারপর টাইম ল্যাপ, স্পিড ওয়ান, এগুলোকে কাস্টমাইজ করা যায়, যেটা আমার প্রয়োজন নেই। কাস্টম সুইচটাকে কাস্টম করা যায়, যেরকম আমার কাস্টম সুইচ এই যেখানে সি মতো দেওয়া আছে, এটাকে স্পিড কন্ট্রোলে কাস্টম সুইচটা করা রয়েছে আগে থেকেই, এটা আমি করিনি, তো এখানে করা আছে। এটাকে চাইলে তুমি চেঞ্জ করতে পারো, কাস্টম, এই যে বাইক ইনফো করা যেতে পারে, স্পিড অনেক কিছু করতে পারে। আমার যেটা আছে সেটাই থাক, কোনো অসুবিধা লাগে না আমার। আচ্ছা, কুইক সিলেক্টর, মানে এই আপ ডাউন, আমি যদি এখান থেকে ব্যাকে চলে যাই, দিয়ে যদি এটা ডাউন প্রেস করি, তাতেও কিন্তু এই মোডটা চলে আসবে, ঠিক আছে।
আছে, তো ওটা অটো থেকে আগে থেকেই করা আছে। কুইক সিলেক্টর, কানেক্টিভিটি, এইটার কথাই বলছিলাম, এই যে ফোন ব্লুটুথ অন করা রয়েছে, পেয়ারিং করা যেতে পারে ফোনের সাথে। এখন যেহেতু আমার ওপো রেনো 15C লেখা আছে, এটার সাথে ডিসকানেক্ট আছে, এখন এটাকে চাইলে কানেক্ট করে নেওয়া যেতে পারে। তারপরে এটা হেডসেটের সাথে পেয়ারিং করা যেতে পারে। তো অনেক কিছু, এই যে এন্টাকম এক্সট্রাটার সাথে দেওয়া আছে, যখন ইন ফিউচার আমার যদি কোনো সময় লং ড্রাইভ করি তখন এগুলো প্রয়োজন রয়েছে। আচ্ছা, কুইক শিফটার প্লাস সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। ধরো তুমি হাইওয়েতে গাড়ি চালাচ্ছ, মেনলি এটা রেসিং পারপাসে ইউজ হয়। তো আমাদের গাড়িতে এটাও যেহেতু 400cc রেডি টু রেস রেসিং সেগমেন্টের গাড়ি হয়, তো কুইক শিফটার দিয়েছে, এটা অন করা রয়েছে কুইক শিফটার প্লাস। এটা অফ করলেও অফ করে যেতে পারো, বাট আমি অন রাখবো, কারণ এটার ক্ষেত্রে কী হয়, ধরো তুমি ফার্স্ট গিয়ারে আছো, খুব জোরে টানছো, যেখানে তুমি খুব স্পিডের খুব প্রয়োজন রয়েছে, সেখানে তুমি এটা করতে পারো। যে নর্মাল গাড়িতে কী হয়, একটা গিয়ার থেকে আরেকটা গিয়ারে শিফট করতে গেলে ক্লাস দাবাতে হয়, এটার ক্ষেত্রে কোনো ক্লাস দাবানোর প্রয়োজন নেই, তুমি উইদাউট ক্লাস দাবিয়েই পরপর শিফটিং করতে পারো। শিফটিং খুব ফাস্ট হয়, মানে আমি নিজে করে দেখেছি, তো সেখানে মানে খুব ভালো রেজাল্ট। মানে ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ার, 4 গিয়ার, মানে 6 গিয়ার অব্দি তুমি উইদাউট মানে কোনো ক্লাস দাবানোর দরকার নেই, কোনো লেটেন্স হবে না, মানে কোনো স্পিড ড্রপ হবে না। এইদিকে আছে তোমার ইঞ্জিন কিল সুইচ, স্টার্ট সুইচ। আচ্ছা, দুখানা এখানে হাইড্রোলিক অ্যাডজাস্টমেন্টের সুইচ দেওয়া রয়েছে। এটাকে তুমি 5 ক্লিক রেড ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দুটোকে একসাথে রোটেট করতে পারো। এটা ইউজ হচ্ছে মেনলি যে ধরো তুমি কোনো হার্ড সারফেস বা মানে ভালো এরকম ক্লিয়ার রাস্তায় যাচ্ছ, তখন সেই ক্ষেত্রে এটা তোমার, যদি তুমি এটাকে সাসপেন্সটাকে হার্ড করে দাও, তাহলে আমি যেরকম করছি, তাহলে কী হবে, গাড়িটা কম দুলবে, তো সেই ক্ষেত্রে তোমার চালাতে খুব ভালোই হবে। আর যদি ধরো তুমি কোনো খারাপ রাস্তায় তুমি এটা চালাচ্ছ, তো সেই ক্ষেত্রে এটাকে তুমি অ্যাডজাস্ট করে মানে টাইট করে দিতে পারো, তো সেই ক্ষেত্রে এটার জার্কিংটা ভালো হবে, তখন সেই ক্ষেত্রে তোমার কোমরে বা কোথাও চোট লাগবে না, তুমি আরামসে স্মুথলি যেতে পারবে। গাড়িটা আমি সার্ভিস করতে যখন গেছিলাম, তো আমার কুলেন্ট শেষ হয়ে গেছিলো, মানে 50, মানে একদম নিচে, এই যে ম্যাক্স মিনিমাম যেখানে আছে এখানে চলে এসেছিলো, তো ওরা কুলেন্ট ইয়ে করে দিয়েছে। আর এটা হচ্ছে ব্রেকের। তুমি ভালো করে যদি এই গাড়িটা চারিদিক দিয়ে দেখো, সব দিক দিয়েই গাড়িটা এতটাই সুন্দর আর এতটাই ক্রিয়েটিভ, পুরো মনস্টার মতো দেখতে লাগে, যেরকম দেখতে নেকেড মনস্টার, অনেক ম্যাক্সিমাম পাওয়ার প্রচুর হাই। আর সামনে থেকে ভিউটা জাস্ট এরকম লাগে। আমি মিরর দুটো খুলে দিয়েছি, কারণ মিরর ঠিক আমার ভালো লাগছিলো না, মিররগুলো অনেক বড় বড় ছিল। যদি হাই রোডে চালাই তখন আবার লাগিয়ে নেবো, তো আমার কাছে তো অ্যালেন কি আছে, সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দিস, খুবই সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে। এর লুকের ব্যাপারে কোনো ইয়ে নেই। আর গাড়ির রাইডিং পজিশনও খুব ভালো। তোমাদের হ্যাজার্ড সুইচের ইউজটা দেখিয়ে দিয়ে, যে হ্যাজার্ড, এটাকে আমি জ্বালিয়ে দিলাম, তো এখানে দুটো ইন্ডিকেশন আসবে হ্যাজার্ডের, সামনে দিয়ে জাস্ট এরকম এটা জ্বলতে থাকবে, আর পেছন থেকেও। এটা রাতের অন্ধকারে খুব কুল লাগে দেখতে। টায়ারটা দেখতে পাচ্ছ প্রচুর নোংরা হয়ে গেছে এই রিসেন্ট আসতে, তো এটাকে আবার প্রেস করলে এটা অফ হয়ে যায়। মানে কেমন লাগছে তোমাদের বলো ভিডিওটা দেখার পর, অ্যান্ড কমেন্ট করো, লাইক করো, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।